Hello dear students, welcome to BPS Commerce Guide. This is the second video on how to prepare a cash flow statement. যদি তোমরা ফার্স্ট ভিডিওটা দেখে থাকো তাহলে এটা তোমরা সেকেন্ড ভিডিও আমাদের পাবে। ভিডিওটা শুরু করার আগে আমি বলে দিচ্ছি, একটা ইনফরমেশান দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন বক্সে এই পার্টিকুলার যে কোশ্চেন পেপারটা আমরা সলভ করব সেই কোশ্চেন পেপার অ্যান্ড দ্য সলিউশন শিট দুটোই আমাদের ডেসক্রিপশন বক্স, ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো এবারে আমরা ডাইরেক্টলি কোশ্চেনের মধ্যে চলে আসছি টাইম নষ্ট না করে। তো ফার্স্ট কি দিয়ে দিয়েছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল আছে, রিজার্ভ ও সারপ্লাসের মধ্যে রয়েছে স্টেটমেন্ট অফ পিএল এর ব্যালেন্স দেওয়া আছে, লং টার্ম বরোইংস যেখানে দেওয়া আছে 10% ডিভেঞ্চার্স রয়েছে, কারেন্ট লায়াবিলিটির আন্ডারে রয়েছে ট্রেড পেয়েবলস, প্রভিশন ফর ট্যাক্সেশনস। এবার যদি অ্যাসেটসের মধ্যে দেখি কী কী রয়েছে, সেখানের মধ্যে রয়েছে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, এর আন্ডারে রয়েছে বিল্ডিং, মেশিনারি, ল্যান্ড। কারেন্ট অ্যাসেটসের আন্ডারে রয়েছে ইনভেন্টরি, ট্রেড রিসিভেবল, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। আদার কারেন্ট অ্যাসেটসের মধ্যে রয়েছে প্রিপেড এক্সপেন্সেস। এটা হচ্ছে আমাদের ব্যালেন্স শিটের আইটেম কী কী দেওয়া আছে। নেক্সট আমরা চলে আসছি ডাইরেক্টলি অ্যাডিশনাল ইনফরমেশন কী কী আছে। ডিভিডেন্ড পেড ডিউরিং দ্য ইয়ার 4,50,000, ল্যান্ড ওয়াজ সোল্ড ফর ক্যাশ অ্যাট এ প্রফিট অফ ₹50,000, machinery costing 2 lakh, written down value 40,000, was sold for ₹30,000. Also machinery cost ₹6 lakh was purchased. Amount transferred to provision for taxation during the year ₹1,60,000. Next, depreciation fund as on 31st March 23 and 24 on the building were ₹5 lakh and ₹6 lakh. And on machinery were ₹2 lakh and 3 lakh. তো এখানে বিল্ডিং মেশিনারি রিলেটেড আমাদেরকে কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, যেই কারণে আমরা কি করব, মেশিনারি অ্যাকাউন্ট, ল্যান্ডেরও একটা অ্যাডজাস্টমেন্ট রয়েছে। তো ল্যান্ড, মেশিনারি এইগুলো কিন্তু ট্রিটমেন্টগুলো আমরা লাস্টে তোমাদেরকে শেখাবো। নেক্সট যেটা দিয়েছে প্রভিশন ফর ট্যাক্সেশন রিলেটেড একটা অ্যাডজাস্টমেন্ট আছে, সেটাও কিন্তু প্রভিশন ফর ট্যাক্সেশন যেটা আমরা আছে এখানে ব্যালেন্স শিট আইটেম, সেটার কিন্তু আমরা লাস্টে সলিউশন করব। নেক্সট দ্যাট মিনস আমাদের ল্যান্ড, মেশিনারি, প্রভিশন ফর ট্যাক্সেশন এই রিলেটেড যে ইনফরমেশান, অ্যাডিশনাল ইনফরমেশানের জন্য আমরা এইগুলোকে সবার লাস্টে সলিউশন আমরা এর করে থাকবো। নেক্সট এবারে আমরা চলে আসছি ডাইরেক্টলি আমাদের সলিউশন শিট আমরা রেডি করে নিয়েছি। তোমরাও এরকম সলিউশন শিট যেটা আছে সেটা রেডি করে নেবে। দেন ভিডিওটা দেখতে দেখতে তোমরা এটা কিন্তু সলিউশনটা করবে। ডেসক্রিপশন বক্স থেকে কোশ্চেন পেপারটা ডাউনলোড করে নাও। দেন এরকম একটা ফরম্যাট বানিয়ে নাও, পার্টিকুলার 3টে অ্যামাউন্ট কলাম করার পর তাকে 3টে পার্টে ডিস্ট্রিবিউট করবে। ফার্স্ট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, সেকেন্ড পার্ট ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, থার্ড পার্ট হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটি। এই 3টে পার্টে ডিভাইড করে নিয়ে তোমরা দেন এই ভিডিওটা দেখতে দেখতে প্রবলেমটা সলিউশন করো। আশা করি তোমাদের সলিউশনটা করতে কোনো প্রবলেম হবে না। তো ফার্স্ট যেটা করি সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লায়াবিলিটি রিলেটেড যে সমস্ত ডেটা আমাদের দেওয়া আছে সেগুলোকে আগে আমরা সলিউশন করে নিই। তো সবার প্রথম আমাদেরকে যেটা দিয়েছে সেটা হচ্ছে আমরা যেটা আমরা দেখে নেব সেটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট অফ পিএল এর ব্যালেন্স। আমাদের ফার্স্ট যে কাজটা করতে হয় সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ পিএল এর ব্যালেন্স, সেটাই কত আছে সেটা দেখে নেব। 2023-তে ছিল 9,80,000 অ্যান্ড 24-এ সেটা কমে দাঁড়িয়েছে 6,40,000। দ্যাট মিনস এখানে আমাদের কিন্তু স্টেটমেন্ট অফ পিএল এর ব্যালেন্স কিন্তু কমেছে। তো এই ব্যালেন্সটা সবার প্রথম আমরা কি করব, ক্যাশ ফ্লোর অপারেটিং অ্যাক্টিভিটিসের আন্ডারে লিখে ফেলব। এটা আসবে চেঞ্জেস ইন স্টেটমেন্ট অফ পিএল, চেঞ্জেস ইন স্টেটমেন্ট অফ পিএল। জাস্ট আমরা ব্যালেন্সটা এখানে কমে গেছে 9,80,000 - 6,40,000, দ্যাটস মিন
3,40,000 নেগেটিভ ব্যালেন্স, 3,40,000 আমাদের কিন্তু নেগেটিভ ব্যালেন্স আসছে, 3,40,000 আমাদের নেগেটিভ ব্যালেন্স। তো সেটা আমরা ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট এটা করব। সেকেন্ড আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রিলেটেড। ফার্স্ট ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের ওপেনিং ব্যালেন্স অ্যান্ড ক্লোজিং ব্যালেন্সটা আমরা লিখে নেবো। এটা কোথায় লিখবো না, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে একদম নিচে এই স্টেটমেন্ট যেটা আছে সেই স্টেটমেন্টের একদম নিচে আমরা কি করব, লিখব অ্যাড ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস। দি আউটার কলামে ব্যালেন্স বসাবো। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের 2023 ব্যালেন্স হচ্ছে 6 লাখ, আর যেটা আমাদের ব্যালেন্স আসবে আলটিমেট যে ব্যালেন্সটা আসবে সেটা হচ্ছে ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, যেটা হচ্ছে আমাদের 4 লাখ টাকা। সেটা আমরা এখানে লিখে নেব, ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স। তো ফার্স্ট আমাদের দুটো কাজ, স্টেটমেন্ট অফ পিএল এর চেঞ্জেসটা রেকর্ড করা, দেন ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্সের যে ব্যালেন্স আমাদেরকে ডেটাতে দেওয়া আছে সেটাকে আমরা পুট করে নেব। নেক্সট আমরা কি করব, এবারে আমরা ডাইরেক্টলি চলে আসবো আমাদের ব্যালেন্স শিটে। এবার ব্যালেন্স শিটে আমাদের যে কারেন্ট লায়াবিলিটি অ্যান্ড কারেন্ট অ্যাসেটস রিলেটেড যে অ্যাডজাস্টমেন্টগুলো আছে সেগুলো আমরা কিন্তু ফার্স্ট কমপ্লিট করে নেব। ফার্স্ট ট্রেড পেয়েবলস। তো ট্রেড পেয়েবলসে ব্যালেন্স কত আছে সেটা আমরা দেখে নিচ্ছি। ট্রেড পেয়েবলসের যেটা ব্যালেন্স রয়েছে সেটা 23-তে ছিল 8 লাখ, কারেন্টলি সেই ব্যালেন্সটা কমে দাঁড়িয়েছে 6,50,000। দ্যাট মিনস ট্রেড পেয়েবলস, দ্যাট মিনস ক্রেডিটার্সের ব্যালেন্স আমাদের রিডিউস করেছে, ডিক্রিজ মানে ক্রেডিটার্সকে আমরা পেমেন্ট করেছি। তো এখানে কি হিসাবে আসবে, এইটা আসবে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসের আন্ডারে। অপারেটিং অ্যাক্টিভিটিসে যাব, সেখানে আমরা কি করব, লেস করে দেবো, লেস ডিক্রিজ ইন ট্রেড পেয়েবলস। এটা আমাদের পেমেন্ট হয়েছে, ক্রেডিটার্সের ব্যালেন্স কমছে। ক্রেডিটার্সের ব্যালেন্স তখনই কমে যখন আমরা ক্রেডিটার্সকে পেমেন্ট করে দিই। তো ক্রেডিটার্সের ব্যালেন্স কমে গেছে, ক্রেডিটার্সের ব্যালেন্স কমেছে 1,50,000। তো আমরা এখানে সেটা পুট করে দেবো। নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে আমাদের প্রভিশন ফর ট্যাক্সেশন। প্রভিশন ফর ট্যাক্সেশনে অ্যাডজাস্টমেন্ট আছে, তাই জন্য তাকে এখন হাত দিচ্ছি না। নেক্সট আমরা চলে আসবো কারেন্ট অ্যাসেটসের আন্ডারে। কারেন্ট অ্যাসেটসে আছে ইনভেন্টরিজের যে ব্যালেন্সটা আছে, ইনভেন্টরির ওপেনিং ব্যালেন্স ছিল 15,50,000 অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 14 লাখ। দ্যাট মিনস অ্যাসেটসের ব্যালেন্স কমেছে, স্টকের ব্যালেন্স কমেছে। যদি আমাদের স্টকসের ব্যালেন্স কমে যায় সেক্ষেত্রে আমরা কি করব, সেটাকে আমরা অ্যাড করে নেব। যেহেতু এখানে আমাদের স্টকসের ব্যালেন্স কমে গেছে তাই জন্য এটাকে আমরা কি করব, অ্যাড করে নেব। কারণ আমাদের স্টক রিয়েলাইজড হচ্ছে মানে স্টক ব্যালেন্স কমছে, মানে স্টক আমার সেল হয়ে যাচ্ছে। সেল হলে আমার কাছে কিন্তু ক্যাশ টাকা চলে আসে। দ্যাট মিনস ইনভেন্টরি ব্যালেন্স যদি কমে সেটা কিন্তু আমাদের ক্যাশ ফ্লোতে অ্যাড হয়। অ্যাড ডিক্রিজ ইন ইনভেন্টরি, তো ডিক্রিজ হচ্ছে 15,50,000, 14 লাখ, 1,50,000। তো 1,50,000 চলে আসবে। নেক্সট আমাদের যেটা রয়েছে ট্রেড রিসিভেবলসের ব্যালেন্স ছিল 6,50,000 অ্যান্ড কারেন্ট ইয়ারের ব্যালেন্স হচ্ছে 8 লাখ। দ্যাট মিনস ডেটার্সের ব্যালেন্স ইনক্রিজ করে গেছে। দ্যাট মিনস ডেটার্স আমাদেরকে টাকা ফেরত দেয়নি এখনও, তাই ডেটার্সের ব্যালেন্স কন্টিনিউয়াসলি বাড়ছে। দ্যাট মিনস ডেটার্সকে আমরা ক্রেডিট সেলস করছি, ইন রিটার্নে তারা যে টাকাটা ফেরত দেওয়ার কথা সেটা এখনও দেয়নি। তো ডেটার্সের ব্যালেন্স বেড়ে গেছে, দ্যাট মিনস সেটা আমরা কি করব, লেস করে দেবো, লেস ইনক্রিজ ইন ট্রেড রিসিভেবলস,
এটাও আসবে 1.5 লাখ টাকা। নেক্সট আমাদের যেটা রয়েছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, অলরেডি এটা আমরা করে ফেলেছি। নেক্সট আমাদের রয়েছে আদার কারেন্ট অ্যাসেট, যার আন্ডারে আসছে প্রিপেড এক্সপেন্সেস আমাদের ছিল 80,000, সেটা এখন কমে হয়ে গেছে 65,000। কারেন্ট অ্যাসেটস কমলে দ্যাট মিনস সেটা আমাদের ক্যাশ ফ্লোতে কী হবে, অ্যাড হয়। তো ক্যাশ ফ্লোতে এটা অ্যাড করে নেবো, অ্যাড ডিক্রিজ ইন প্রিপেড এক্সপেন্সেস এটা আসছে আমাদের 15,000 টাকা। 15,000 আমাদের এখানে হয়ে গেছে। তাহলে আমরা কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লায়াবিলিটি রিলেটেড যা এন্ট্রি ছিল সেগুলো করে ফেলেছি। এবার আমরা চলে আসবো আমাদের নেক্সট পার্টে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের নন কারেন্ট লায়াবিলিটি। তো নন কারেন্ট লায়াবিলিটিতে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 10% ডিবেঞ্চার। তো ডিবেঞ্চারের ওপেনিং ব্যালেন্স ছিল 22 লাখ, আর 24-এ এসে আমাদের ডিবেঞ্চারের ব্যালেন্স দাঁড়াচ্ছে 20,50,000। দ্যাট মিনস ওভার দ্য ইয়ার্স বা ডিউরিং দ্য ইয়ারে আমরা কি করেছি, ডিবেঞ্চারকে রিডেমশন করেছি। তো 22 লাখ থেকে 20,50,000 হয়েছে, দ্যাট মিনস 1,50,000 ডিবেঞ্চারের টাকা আমরা রিডেমশন করে ফেলেছি। রিডেমশন দ্যাট মিনস পে আউট করা হয়ে গেছে, পেমেন্ট করা হয়েছে। তো পেমেন্ট করছি, তো পেমেন্ট করলে এইটা আসবে আমাদের ফিনান্সিং অ্যাক্টিভিটি। সোজা আমরা চলে আসবো ফিনান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারে। এখানে আমরা কী করব, লেস করার কারণ কি, রিডেমশন হচ্ছে দ্যাট মিনস কোম্পানির থেকে টাকা বেরিয়ে যাচ্ছে। কোম্পানির থেকে টাকা বেরিয়ে গেলে সেটা আমাদের ক্যাশ ফ্লোতে লেস হয়। রিডেমশন অফ ডিবেঞ্চার। তো রিডেমশন অফ ডিবেঞ্চার হচ্ছে 1,50,000। নেক্সট, এই পুরো প্রশ্নে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ডিবেঞ্চারের ইন্টারেস্ট রিলেটেড কোনো অ্যাডজাস্টমেন্ট কিন্তু আমাদের বলে দেয়নি। বলে না দেওয়া সত্ত্বেও কিন্তু আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিবেঞ্চার ইন্টারেস্টের অ্যাডজাস্টমেন্ট কিন্তু আমাদের করতে হবে। অঙ্কে যদি নাও বলে দেয় আমরা কিন্তু তাও সেই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু করব। তো এখানে আমরা ডিবেঞ্চারের অ্যাডজাস্টমেন্টটা করব। তো ডিবেঞ্চারের অ্যাডজাস্টমেন্ট করার সময় আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে ডিবেঞ্চারের ব্যালেন্স ওপেনিংয়ে ছিল 22 লাখ অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স যেটা এসছে সেটা হচ্ছে 20,50,000। তো আমরা ধরেছি ডিউরিং দ্য ইয়ারে ডিবেঞ্চারটাকে রিডেমশন করা হচ্ছিলো। কত টাকা রিডেমশন হচ্ছিল, 1,50,000। তো এই রিডেমশনটা আমাদেরকে একটা অ্যাজাম্পশন ধরে নিতে হবে। অ্যাজাম্পশনটা কি, ডিবেঞ্চারটা রিডেমশন হয়েছে 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের ফার্স্টের রিডেমশন হয়ে গেছে। যদি ফার্স্টের রিডেমশন হয়ে যায় তাহলে আমরা 20,50,000-এর উপর ইন্টারেস্ট পে করবো। আর যদি আমরা যদি অ্যাজাম্পশন করি যে ডিবেঞ্চারটা রিডেমশন হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, দ্যাট মিনস যে ডিবেঞ্চার 22 লাখসের উপরে আমাকে ইন্টারেস্ট পে করতে হবে, কারণ যে 1.5 লাখ টাকা 1,50,000 ডিবেঞ্চার রিডেমশন হচ্ছে সেটা ইয়ার এন্ডিংয়ে হচ্ছে। দ্যাট মিনস সেই ডিবেঞ্চারের উপরে ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। তো এখানে দুটো কনসেপ্ট আছে, একটা তোমরা ধরে নিতে পারো ডিবেঞ্চার যেটা রিডেমশন হয়েছে সেটা ইয়ার এন্ডে হয়েছে অথবা ইয়ার ওপেনিংয়ে হয়েছে। যদি ওপেনিংয়ে হয় তাহলে আমরা যে ক্লোজিং ব্যালেন্সের ওপর ডিবেঞ্চারের ক্লোজিং ব্যালেন্সের উপর ইন্টারেস্ট পে করব। আর যদি আমরা ধরি ইয়ার এন্ডিংয়ে হয়েছে, দ্যাট মিনস 2024 এন্ডে এসে হয়েছে, তাহলে 22 লাখসের ওপর আমরা ডিবেঞ্চারের ওপর ইন্টারেস্ট চার্জ করব। তো আমরা ধরে নিচ্ছি ডিবেঞ্চারটা রিডেমশন হয়ে গেছে 2023 ফার্স্ট এপ্রিল থেকে 31 মার্চ 24 অবধি আমাদের ফিনান্সিয়াল ইয়ারটা। এখানে আমাদের ফিনান্সিয়াল ইয়ারটা হচ্ছে 1/4/23 থেকে 31/3/24 এই টাইমের মধ্যে। তো আমরা ধরে নিচ্ছি 1/4/23 একদম বছরের প্রথমেই ডিবেঞ্চারটা রিডেমশন হয়ে গেছে। তো আমরা যে অ্যামাউন্টটার উপর ইন্টারেস্ট চার্জ করবো সেটা হচ্ছে 20,50,000-এর উপর। তো ডিবেঞ্চারের উপর ইন্টারেস্ট যেটা চার্জ করা হয় সেই ইন্টারেস্টটা বেসিক্যালি সেটা হচ্ছে বেসিক্যালি ফিনান্সিং অ্যাক্টিভিটিসের জন্য হয়ে থাকে। তো ফিনান্সিং অ্যাক্টিভিটিসে গিয়ে আমরা কী করব,
ডিভেঞ্চারের যে ইন্টারেস্টটা পে করা হয়েছে সেটা লেস করে দেবো, লেস পেমেন্ট অফ ডিভেঞ্চার ইন্টারেস্ট। তো 20,50,000 এটার উপর 10% আমরা ইন্টারেস্ট পে করবো, দ্যাট মিনস 2,05,000। এবার ডিভেঞ্চার ইন্টারেস্টটা আমরা কি বেসিক্যালি কী করে থাকি, সেটা আমরা ডিভেঞ্চার ইন্টারেস্টটা আমরা পিএল অ্যাকাউন্ট থেকে ন্যাচারালি আমাদের যখন ব্যালেন্স শিট প্রিপেয়ার করা হয় তখন আমরা পিএল অ্যাকাউন্ট থেকে সেটা মাইনাস করে থাকি ন্যাচারালি। তাহলে এটা কিন্তু পিএলের আইটেম নয়, এই যে আইটেমটা রয়েছে ডিভেঞ্চার ইন্টারেস্ট সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফিনান্সিং অ্যাক্টিভিটিসের আইটেম। যেহেতু আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে এটা মাইনাস পিএল মিনস অপারেটিং অ্যাক্টিভিটি, তো অপারেটিং অ্যাক্টিভিটি থেকে যেহেতু এটা মাইনাস করে ফেলেছি তাই আমরা কি করব, এটাকে রিভার্স ব্যাক করব, মানে আমরা পিএল অ্যাকাউন্টে গিয়ে এটাকে অ্যাড করে নেবো, অ্যাড ডিভেঞ্চার ইন্টারেস্ট 2,05,000 এটাকে অ্যাড ব্যাক করে নিতে হবে। নেক্সট এবার ডিভেঞ্চার ইন্টারেস্টের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমরা চলে আসবো আমাদের স্টেটমেন্ট অফ পিএল এর কাজ হয়ে গেছে। যেটা বাকি রয়েছে আমাদের সেটা রয়েছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল। ইকুইটি শেয়ার ক্যাপিটাল বছরের ফার্স্টে ছিল 40 লাখ, আর বছরের ইয়ার এন্ডিংয়ে এসে সেটা হয়ে গেছে 43 লাখ। দ্যাট মিনস কোম্পানি 3 লাখ রুপিজের নিউ ইকুইটি শেয়ার মার্কেটে কিন্তু ইস্যু করেছে। তো 3 লাখ ইকুইটি শেয়ার কোম্পানি কী করেছে, ইস্যু করেছে, সেটা আমরা এখানে অ্যাডজাস্ট করব। তো এখানে লিখছি ইস্যু অফ ইকুইটি শেয়ার। তো 3 লাখ শেয়ার, 3 লাখ রুপিজের কোম্পানি শেয়ার ইস্যু করেছে, সেটা এখানে চলে আসবে। নেক্সট আমরা কি করব, এবার আমরা আসছি প্রভিশন ফর ট্যাক্সেশন। তো প্রভিশন ফর ট্যাক্সেশনের জন্য আমরা কি করব, লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব প্রভিশন ফর ট্যাক্সেশনের জন্য। প্রভিশন ফর ট্যাক্সেশন, তো প্রভিশন ফর ট্যাক্সেশনের ওপেনিং ব্যালেন্স কত আছে, ওপেনিং ব্যালেন্স 1 লাখ। তো লিখে নিচ্ছি আমরা বাই ব্যালেন্স বিডি 1 লাখ, টু ব্যালেন্স সিডি। তো আমাদের ইয়ার ব্যালেন্স আসছে 1,24,5,000, 1,25,000। তো এই রিলেটেড একটা অ্যাডজাস্টমেন্ট আমাদের দেওয়া আছে, কি অ্যাডজাস্টমেন্ট দিয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। তো এখানে অ্যাডজাস্টমেন্ট যেটা দিয়েছিল 4 নম্বর অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, দেখে নাও। সেখানে বলছে অ্যামাউন্ট ট্রান্সফার টু প্রভিশন ফর ট্যাক্সেশন ডিউরিং দ্য ইয়ার রুপিস 1,60,000। তো ডিউরিং দ্য ইয়ারে আমরা যেটা প্রভিশন ফর ট্যাক্সেশন জন্য ক্রিয়েট করেছি নতুন করে, সেটা হচ্ছে 1,60,000, দ্যাট মিনস বাই পিএল। তো বাই পিএল 1,60,000। তো এটাকে আমরা এবার ব্যালেন্স করব, যেটা ক্রিয়েট করেছে কারেন্ট ইয়ারে সেটা আমরা এখানে বসিয়ে নিয়েছি। এবার এটা আমরা কি করব, একটা এই ব্যালেন্স করে যে ওভার দ্য ইয়ার্সে কত টাকা পেমেন্ট হয়েছে সেটা বের করে নেব। 2,60,000 মাইনাস 1,25,000। তো ডিউরিং দ্য ইয়ারে কোম্পানি 1,35,000 রুপিজের ট্যাক্স কিন্তু পেমেন্ট করেছে, দ্যাট মিনস টু ব্যাংক 1,35,000। তো এখানে আমাদের দুটো এন্ট্রি পুট করতে হবে, যেটা ট্যাক্স যেটা আমরা অ্যাকচুয়ালি পে করেছি আর যেটা প্রভিশন ক্রিয়েট করা হয়েছে। যেটা প্রভিশন ক্রিয়েট করা হয়েছে বেসিক্যালি সেটা কিন্তু কোনো এক্সপেন্সেস না, এটা ফিউচারের জন্য একটা ফান্ড রেখে দেওয়া হচ্ছে। ফিউচারে যখন ট্যাক্সের কোনো পেমেন্টের কেস হবে তখন সেই ফান্ড থেকে কিন্তু পেমেন্টগুলো করা হবে। অ্যাকচুয়ালি কারেন্ট ইয়ারে ট্যাক্স পেমেন্ট করা হচ্ছে 1,35,000। তো এই দুটো অ্যাডজাস্টমেন্ট কিন্তু আমাদের এবারে এন্ট্রি করতে হবে বুকসের মধ্যে।
তো ফার্স্ট আমরা যে ট্যাক্সটা পে করেছি ডিউরিং দ্য ইয়ারে সেটা আমরা ফার্স্ট এন্ট্রি করে নিচ্ছি। তো ট্যাক্স পেমেন্ট হয়েছে সেটা আমরা আসবে অপারেটিং অ্যাক্টিভিটিসের আন্ডারে। তো অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে আমরা কি করব, লেস করব যে ট্যাক্সটা পে করা হয়েছে, ট্যাক্স পেড, এটা আমাদের আসছে 1,35,000। আর যেটা প্রভিশন ক্রিয়েট করা হচ্ছে, প্রভিশন কিন্তু আমাদের কোনো এক্সপেন্সেস না, এটা একটা জাস্ট ফান্ডকে ক্রিয়েট করা। তো সেটা আমরা কি করব, লেস করে দেবো, সরি সেটা আমরা অ্যাড করে নেবো। এটা কোনো এক্সপেন্সেস না, কোম্পানি থেকে কোনো মানে পেমেন্ট হয়নি কোনো থার্ড পার্টিকে, জাস্ট কোম্পানি কী করেছে তার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে অ্যামাউন্টটা সে ট্রান্সফার করে দিয়েছে প্রভিশন ফর ট্যাক্সেশন অ্যাকাউন্টে। জাস্ট অ্যাকাউন্টটা চেঞ্জ হয়েছে কিন্তু কোনো মানি কিন্তু ট্রান্সফার হয়নি, কোনো থার্ড পার্টিকে পেমেন্ট করা হয়নি বেসিক্যালি। তো যেটা প্রভিশন করা হয়েছে, প্রভিশন ফর ট্যাক্সেশন, সেটা আমরা এখানে বসিয়ে নেব, 1,60,000 এখানে চলে আসবে। নেক্সট আমরা কোশ্চেন পেপারে আবার ফেরত চলে আসবো। তো এখানে আমরা লাইবিলিটির যত এন্ট্রি ছিল সেগুলো সবকটা কমপ্লিট করে ফেলেছি। এবার বাকি রয়ে গেছে আমাদের দুটো তিনটে জিনিস যেখানে আমাদের অ্যাসেট রিলেটেড কিছু বলা আছে। ফার্স্ট বিল্ডিংয়ের কিছু অ্যাডজাস্টমেন্ট আছে। তো বিল্ডিং যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স হচ্ছে 20 লাখ আর ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 19 লাখ। তো বিল্ডিংয়ের আমাদের প্রভিশন রিলেটেড এন্ট্রিও আছে। তো বিল্ডিংয়ের আমাদের বলেছিল কি ডেপ্রিসিয়েশন ফান্ড আমাদের বলে দিয়েছিল। তো সেটা কত বলেছিল, বিল্ডিংয়ের ডেপ্রিসিয়েশন ফান্ড হচ্ছে 5 লাখ অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 6 লাখ। তো এটা ছাড়া আর কোনো অ্যাডিশনাল অ্যাডজাস্টমেন্ট নেই। তো আমরা একটা প্রভিশন ফর বিল্ডিং और ডেপ্রিসিয়েশন ফান্ড ফর বিল্ডিংও লিখতে পারি, যেটা ইচ্ছা। তো সেখানে আমাদের ওপেনিং ব্যালেন্স বলে দিয়েছে বাই ব্যালেন্স বিডি। ওপেনিং ব্যালেন্স যেটা আমাদের বলেছে দ্যাট ইজ 5 লাখ, and closing balance to balance সিডি 6 লাখ। এটা ছাড়া আমাদের কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, আমরা জাস্ট ব্যালেন্স করে নেবো এটাকে। তো ব্যালেন্স করে নিলে আমাদের আসছে 1 লাখ ব্যালেন্স আসবে, যেটা হচ্ছে কারেন্ট ইয়ার ডেপ্রিসিয়েশন। বিল্ডিংয়ের ওপর যে কারেন্ট ইয়ার ডেপ্রিসিয়েশনটা চার্জ করা হয়েছে সেটা হচ্ছে 1 লাখ রুপিস। তো এই 1 লাখ রুপিসের এন্ট্রি আমাদের কিন্তু করতে হবে। তো অ্যাজ উই নো ডেপ্রিসিয়েশন ইজ এ নন ক্যাশ এক্সপেন্সেস, দেন তাহলে এটা কী করতে হবে, নন ক্যাশ এক্সপেন্সেস হলে ডেপ্রিসিয়েশনের যে ব্যালেন্সটা আমরা চার্জ করি সেটা আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসের আন্ডারে কী করে নিতে হবে, এটাকে অ্যাড করে নিতে হবে। তো এটা আমরা কী করে নিচ্ছি, অ্যাড করে নিচ্ছি অপারেটিং অ্যাক্টিভিটিসের আন্ডারে। অ্যাড ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং 1 লাখ। নেক্সট, তো বিল্ডিং রিলেটেড অ্যাডজাস্টমেন্ট আমাদের হয়ে গেছে। নেক্সট যেটা রয়েছে মেশিনারি রিলেটেড আমাদের ডেপ্রিসিয়েশন ফান্ডও আছে আর মেশিনারি রিলেটেড একটা সেল পারচেসের এন্ট্রিও আছে। তো মেশিনারির একখানা আমরা কি করব, লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, মেশিনারি অ্যান্ড প্রভিশন অ্যাকাউন্ট। মেশিনারি আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব যার নাম হচ্ছে প্রভিশন ফর মেশিনারি, ডেপ্রিসিয়েশন অন মেশিনারি। দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। তো ফার্স্ট আমরা মেশিনারির ব্যালেন্সেসগুলো পুট করে নেব। তো মেশিনারির যে ব্যালেন্স যেটা দেওয়া আছে, ওপেনিং ব্যালেন্স দেওয়া ছিল 14 লাখ, ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে 17 লাখ। এই দুটো ব্যালেন্স কিন্তু আমাদের দেওয়া আছে। আর আমাদের এখানে অ্যাডজাস্টমেন্টে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মেশিনারির ডেপ্রিসিয়েশন ফান্ড দেওয়া আছে। তো এখানে আমাদের কি করতে হবে, যখন এরকম অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকবে যেখানে
5 নম্বরে ডেপ্রিসিয়েশন ফান্ডের ব্যালেন্স দেওয়া থাকবে এবং তার রিলেটেড কিছু আরও অ্যাডজাস্টমেন্ট থাকবে। তখন আমরা যখন মেশিনারির ব্যালেন্স বসাবো সেটা কিন্তু অ্যাট কস্টে করে নেবো মেশিনারির ব্যালেন্সটা, তাহলে কিন্তু আমার অ্যাডজাস্টমেন্টগুলো করতে অনেক হেল্প হবে। তো মেশিনারির যেটা ব্যালেন্স ছিল ওপেনিং সেটা ছিল 14 লাখ, এটা রিটেন ডাউন ভ্যালু। এটার সঙ্গে আমরা কি করব, ডেপ্রিসিয়েশন ফান্ড মেশিনারির উপর যেটা ডেপ্রিসিয়েশন ফান্ডের ভ্যালু দেওয়া আছে ওপেনিং 2 লাখ অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে আমাদের 3 লাখ। আমরা ওপেনিংয়ের সঙ্গে ওপেনিং ব্যালেন্সটা যোগ করে লিখব, এখানে লিখব টু ব্যালেন্স বিডি। তো আমাদের এখানে ব্যালেন্স ছিল মেশিনারি 14 লাখ আর ডেপ্রিসিয়েশন ফান্ডের মেশিনারির ব্যালেন্স ছিল কত 2 লাখ। তো 2 অ্যান্ড 14 লাখ অ্যাড করে আমরা এখানে বসাচ্ছি 16 লাখ। যদি তোমাদের এরকম অ্যাডজাস্টমেন্ট আসে দুটোকে অ্যাড করে নেবে, অ্যাড করে বসালে কিন্তু তোমাদের ইজি হয়ে যাবে সামসটা সলিউশন করা। নেক্সট বাই ব্যালেন্স সিডি। তো সিডির যেটা ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে সেটা হচ্ছে 17 লাখ অ্যান্ড ফান্ডের ডেপ্রিসিয়েশন ফান্ডের ব্যালেন্স দেওয়া আছে 3 লাখ। তো দুটোকে অ্যাড করে নেব। তো 17 অ্যান্ড 3 অ্যাড করে নিলে হচ্ছে 20 লাখ। তো 20 লাখ চলে এলো। এইবার আমরা কি করব, অ্যাডজাস্টমেন্টগুলো করব। এখানে আমাদের অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, তো অ্যাডজাস্টমেন্টে চলে আসছি। তো ফার্স্ট যে অ্যাডজাস্টমেন্টটা দিয়েছে 3 নম্বর অ্যাডজাস্টমেন্ট, মেশিনারি কস্টিং 2 লাখ, রিটেন ডাউন ভ্যালু 40,000 ওয়াজ সোল্ড ফর ₹30,000। যে মেশিনটার দাম ছিল, কারেন্ট দাম হচ্ছে 40,000, সেটা আমরা সেল করছি 30,000-এ। দ্যাট মিনস আমরা 10,000 লসে আমরা কিন্তু এই মেশিনটাকে সেল করে দিচ্ছি। তো এই যে মেশিনটা আগে যেটা সেল হচ্ছে সেই এন্ট্রিটাকে করে নিই আমরা। তো মেশিন সেল করছি, সেল করলে জার্নাল হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি। তো এখানে আমরা লিখছি বাই ব্যাঙ্ক। কত টাকায় সেল করেছি 30,000-এ। তো লস কত হয়েছে, লস হয়েছে আমাদের 10,000। তাহলে পুরো জার্নালটা কী হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট পিএল অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি। তো এখানে লিখছি বাই পিএল। এটা আমরা লস করেছি। কত টাকা লস হয়েছে 10,000, কারণ মেশিনটার রিটেন ডাউন ভ্যালু বা কারেন্ট ভ্যালু ছিল 40,000, সেখানে আমরা সেল করেছি 30,000-এ। তো এই যে মেশিনটা আমরা যখন এখানে একটা ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যেহেতু এখানে ডেপ্রিসিয়েশন ফান্ড আছে তার জন্য আমরা এখনও প্রভিশন অ্যাকাউন্টও ক্রিয়েট করেছি মেশিনারি। তাহলে যে মেশিনারিটা সেল হয়েছে যার কস্ট ভ্যালু ছিল 2 লাখ এবং যার ওপর অলরেডি আর এই মেশিনটার কারেন্ট ভ্যালু হচ্ছে 40,000। দ্যাট মিনস এই মেশিনটার ওপর কারেন্টলি এই মেশিনটার ওপর আমরা কিন্তু 1,60,000-এর ডেপ্রিসিয়েশন অলরেডি চার্জ করা হয়ে গেছে এবং সেই ডেপ্রিসিয়েশনটা কিন্তু আমরা ডেপ্রিসিয়েশন ফান্ডের মধ্যে এন্ট্রি করেছি। তাহলে যে এন্ট্রিটা করা হয়েছে 1,60,000-এর, যখন মেশিনারিটা সেল হয়ে যাচ্ছে তখন ওই প্রভিশনের অন ডেপ্রিসিয়েশন সেটা কিন্তু ক্যান্সেল আউট করে দিতে হয়। তো এখানে কিন্তু আমরা সেই ক্যান্সেল আউটটা করব। তার আগে আমরা প্রভিশনের ব্যালেন্সটা বসিয়ে নেব। তো প্রভিশনের ব্যালেন্সটা আগে বসিয়ে নিচ্ছি বাই ব্যালেন্স বিডি অ্যান্ড টু ব্যালেন্স সিডি। তো মেশিনারির ব্যালেন্স ছিল ওপেনিং 2 লাখ অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স ছিল 3 লাখ। আমরা বসিয়ে নিয়েছি। এবার ওই ক্যান্সেল আউট করব মেশিনারির ওপর যে ডেপ্রিসিয়েশনটা আমরা চার্জ করেছিলাম। মেশিনারির কস্টিং ছিল 2 লাখ এবং সেই মেশিনারির রিটেন ডাউন ভ্যালু হচ্ছে 40,000। দ্যাট মিনস 1,60,000-এর ডেপ্রিসিয়েশন যেটা চার্জ করা হয়ে গেছিলো সেটা আমরা ক্যান্সেল আউট করব। প্রভিশন অ্যাকাউন্ট থেকেও ক্যান্সেল করবো আর মেশিনারি অ্যাকাউন্ট থেকেও ক্যান্সেল আউট করবো। তাহলে এখানে লিখবো বাই প্রভিশন ফর মেশিনারি 1,60,000 ক্যান্সেল আউট করছি আর এখানে লিখবো টু মেশিনারি 1,60,000। তো মেশিনারি অ্যাকাউন্ট থেকেও অ্যামাউন্টটা ক্যান্সেল করেছি আর প্রভিশন অ্যাকাউন্ট থেকেও ক্যান্সেল আউট করে দিয়েছি। এবার আমাদেরকে কি করতে হবে, এবার আমাদের এখানে আরও একটা অ্যাডজাস্টমেন্ট রয়েছে যেখানে রয়েছে মেশিনারি কস্টিং 6 লাখ ওয়াজ পারচেসড।
তো এখানে 6 লাখ টাকা মেশিনারি কেনা হয়েছে। তো মেশিনারি যখন বাই করি তার জার্নালটা কী হয়, মেশিনারি বাই করলে জার্নাল হয় মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক। তো এখানে লিখবো মেশিনারি অ্যাকাউন্টে লিখছি টু ব্যাঙ্ক 6 লাখ। তো 6 লাখ টাকা মেশিন বাই করেছি, সেটা এখানে লিখে নিলাম। এবার আমাদেরকে কী করতে হবে, লাস্ট ব্যালেন্স করে নিতে হবে। মেশিনারি অ্যাকাউন্টেও ব্যালেন্স করে নেবো। তো মেশিনারি এর এখানে ব্যালেন্স করে নিচ্ছি বোথ সাইড। এখানে আছে 22 লাখ, পাশেটা উপরে দেখে নিচ্ছি 20 লাখ প্লাস 1,60,000 প্লাস 40,000, 22 লাখ বোথ সাইড মিলে গেছে 22 লাখ। 22 লাখ এবার প্রভিশন ফর মেশিনারি অ্যাকাউন্টে যাবে, সেটা ব্যালেন্স করবে। এটা হচ্ছে 4,60,000, দেন তার মানে ব্যালেন্স হচ্ছে 2,60,000, যেটা হচ্ছে বেসিক্যালি কারেন্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন। তো কারেন্ট ইয়ারে কোম্পানি ডেপ্রিসিয়েশন চার্জ করেছে 2,60,000-এর। তো এই এন্ট্রিগুলো, এখানে যে এন্ট্রিগুলো আমরা করলাম সেই এন্ট্রিগুলো কিন্তু আমাদের এবারে পুট করতে হবে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টে। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্টে সবার প্রথম আমরা যেটা করে নেবো সেটা হচ্ছে প্রভিশন ফর মেশিনারি অ্যাকাউন্টে যে ডেপ্রিসিয়েশনটা আমরা চার্জ করেছি সেই ডেপ্রিসিয়েশনটা। তো কারেন্ট ইয়ারে কোম্পানি ডেপ্রিসিয়েশন চার্জ করেছে 2,60,000। তো ডেপ্রিসিয়েশন অন মেশিনারি এটা নন ক্যাশ এক্সপেন্সেস, তার জন্য আমরা এটা কী করবো, অপারেটিং অ্যাক্টিভিটিস গিয়ে অ্যাড করে নেবো, অ্যাড ডেপ্রিসিয়েশন অন মেশিনারি 2,60,000। এটা ফার্স্ট এন্ট্রি হয়ে গেল। সেকেন্ড, আমরা মেশিনারি অ্যাকাউন্টের রিলেটেড অ্যাডজাস্টমেন্ট করব। তো মেশিনারি পারচেস করেছি আমরা 6 লাখ। তো ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যাব, মেশিনারি পারচেস করেছি, ক্যাশ কোম্পানি থেকে আউটফ্লো হয়েছে, দ্যাট মিনস আমরা লেস করবো, লেস পারচেস অফ মেশিনারি 6 লাখ। তো এখানে একটা সেল আইটেমও আছে, আমাদের কোম্পানি সেল করেছে কোম্পানি। তো কোম্পানি সেল করেছে এখন 30,000-এ, সেলটাও আসবে। সেল করলে আমাদের কোম্পানির কাছে টাকা আসে, সেল অফ মেশিনারি। তো কোম্পানি 30,000-এর মেশিনারি সেল করেছে, সেটাও আসবে। এখানে একটা লস হয়েছে, তো লসটা বেসিক্যালি ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের জন্য হয়েছে, বাট আমরা লস অন মেশিনারি যেটা করি সেটা কিন্তু আমরা পিএল অ্যাকাউন্ট থেকে মাইনাস করি। পিএল মিনস অপারেটিং অ্যাক্টিভিটি, সেখানে আমরা লেস করেছিলাম, বাট এটা কিন্তু অপারেটিংয়ের আইটেম নয়, এটা কিন্তু ইনভেস্টিংয়ের আইটেম। তাই জন্য আমাকে কী করতে হবে, সেটা অপারেটিংয়ে গিয়ে আবার অ্যাড করে নিতে হবে। যে লসটা আমরা ওখানে চার্জ করি সেটা আমরা কী করবো, অপারেটিংয়ে আবার অ্যাড করে নেবো, অ্যাড লস অন সেল অফ মেশিনারি। তো এখানে লস হয়েছে আমাদের 10,000 টাকা। 10,000 আমরা কী করবো, মাইনাস করে দেবো। নেক্সট, তো আমাদের মেশিনারি রিলেটেড যা এন্ট্রি ছিল আমরা সবকটাই করে ফেলেছি। এবার আমরা আবার কোশ্চেনে ফিরে আসবো। প্রশ্নটা কি দিয়েছে, তো কোশ্চেনে আমাদের লাস্ট এবারে 3 নম্বর অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, এবার 2 নম্বর অ্যাডজাস্টমেন্টে আসছি। তো 2 নম্বর অ্যাডজাস্টমেন্টে আমাদের বলা আছে ল্যান্ড ওয়াজ সোল্ড ফর ক্যাশ অ্যাট এ প্রফিট অফ 50,000। তো কোম্পানি ল্যান্ড সেল করছে 50,000। তো এবার ল্যান্ডে চলে আসছি। ল্যান্ডের ওপেনিং ব্যালেন্স ছিল কত, 18 লাখ, আর ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 15 লাখ। তো ল্যান্ডের জন্য আমাকে কী করতে হবে, একখানা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ল্যান্ডের জন্য আমাকে একটা লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ল্যান্ড অ্যাকাউন্ট। তো ল্যান্ডের ওপেনিং ব্যালেন্স টু ব্যালেন্স বিডি। ল্যান্ডের ওপেনিং ব্যালেন্স আমাদের যেটা দেওয়া আছে 18 লাখ, 18 লাখ টাকা, সেটা এখানে পুট করে নিচ্ছি 18 লাখ। আর বাই ব্যালেন্স সিডি ক্লোজিং ব্যালেন্স আমাকে বলেছে 15 লাখ। তো 15 লাখ পুট করে নিলাম। এবার আমাকে যে অ্যাডজাস্টমেন্টটা বলেছিল, দ্যাট ইজ ল্যান্ড ওয়াজ সোল্ড ফর ক্যাশ অ্যাট এ প্রফিট অফ 50,000। তো 50,000 প্রফিটে কোম্পানি একটা ল্যান্ড সেল করেছে। তো সেল করলে প্রফিটে সেল করেছে, তো প্রফিটে সেল করলে জার্নালটা হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ল্যান্ড টু পিএল। তো আমি ল্যান্ড অ্যাকাউন্টে কী লিখবো, টু পিএল। কত টাকা প্রফিট করেছি,
50,000। তো এখানে এটা লিখে নিচ্ছি প্রফিট, এটা প্রফিটে সেল করেছে। এবার আমরা কি করব, এটাকে ব্যালেন্স করে নেবো। তো 18,50,000, সেখান থেকে 15 লাখ বাদ দিয়ে দিলে হচ্ছে 3,50,000। তো 3,50,000-এ কোম্পানি কী করেছে, ল্যান্ডটা সেল করেছে। 18,50,000 এটা ব্যালেন্সিং ফিগার, এটা হচ্ছে বাই ব্যাংক। আমরা এখানে ব্যালেন্সিং ফিগার করে ব্যালেন্সটা কিন্তু বার করে নিলাম। তো এটাকে আমরা পুট করতে হবে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টে। এবার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এখানে দুটো এন্ট্রি আসবে, যেটা সেল হয়েছে ল্যান্ড, সেই ল্যান্ডের সেল এন্ট্রিটা আসবে, আর যে প্রফিটটা হচ্ছে তার এন্ট্রিটা কিন্তু করতে হবে। আর সবার আগে সেল এন্ট্রিটা। তো সেল করেছি আমি, সেল করলে এটা হবে অ্যাড সেল অফ ল্যান্ড সেল করে আমি ক্যাশ কোম্পানি ফেরত পেয়েছে, সেটা হচ্ছে 3,50,000। আর যে প্রফিট হলে আমরা কি করি, সেই প্রফিটটা আমরা প্রফিট অ্যান্ড লসে গিয়ে অ্যাডজাস্ট করি। বাট এই প্রফিটটা বেসিক্যালি হয়েছে কেন না, এটা হচ্ছে একটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের কারণে হচ্ছে। তো ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের যে এন্ট্রি, সেটা অপারেটিংয়ে আমরা করতে পারি না, কিন্তু এই প্রফিট হলে আমরা কি করি, পিএল অ্যাকাউন্টে অ্যাড করে দিই। তো এবার পিএল অ্যাকাউন্ট থেকে এটা কী করবো, এগুলো হচ্ছে এক্সট্রা অর্ডিনারি আইটেম। তো এইগুলোকে আমরাকে লেস করে দিতে হবে, লেস প্রফিট অন সেল অফ ল্যান্ড। এখানে আমরা সেইটা বসিয়ে নিচ্ছি, 50,000 প্রফিট হচ্ছে, সেই 50,000 এখানে চলে আসবে। তো লাস্ট যেটা রয়েছে, লাস্ট এন্ট্রি যেটা রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি, 2 নম্বর এন্ট্রি হয়ে গেছে। লাস্ট এন্ট্রি, ডিভিডেন্ড পেড ডিউরিং দ্য ইয়ার 4,50,000। ডিভিডেন্ড পেড করেছে কত ডিউরিং দ্য ইয়ারে, 4,50,000। ডিভিডেন্ড বেসিক্যালি আমরা পে করছি কেন, কারণ আমরা ইকুইটি শেয়ার ইস্যু করে কিছু ফান্ড রেজ করেছিলাম, দ্যাট মিন ফিনান্সিং অ্যাক্টিভিটি রিলেটেড অ্যাক্টিভিটি। বাট আমরা একটা ইন্টারেস্টিং জিনিস, যে ডিভিডেন্ডটা আমরা সবসময় কিন্তু প্রফিট অ্যান্ড লস থেকে লেস করে থাকি। বাট তার মানে আমাকে কী করতে হবে, ফার্স্ট এটা অপারেটিং অ্যাক্টিভিটিসে গিয়ে অ্যাড করে নেবে, কারণ ডিভিডেন্ডটা হচ্ছে আমাদের ফিনান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসে। তো এখানে আমরা কি করব, অ্যাড করে নেব, অ্যাড ডিভিডেন্ড পেড 4,50,000। এবার আমরা এটার অ্যাডজাস্টমেন্টটা আমাদের করতে হবে কোথায়, এই অ্যাডজাস্টমেন্টটা আমরা করব ফিনান্সিং অ্যাক্টিভিটিসে এসে লেস করব, লেস ডিভিডেন্ড পেড 4,50,000। তো আমাদের এখানে আলটিমেটলি সব অ্যাডজাস্টমেন্ট কিন্তু হয়ে গেছে। এবার ফাইনাল কাজ হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, মানে ব্যালেন্স করা। এবার ব্যালেন্সটা আমাদের কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে। আমাদের কাজ হচ্ছে কেয়ারফুলি ক্যাশ ফ্লোটাকে প্রপারলি অ্যাডজাস্টমেন্টটা ক্রিয়েট করা। এবারে ফার্স্ট আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসের ইনার কলামটা অ্যাডজাস্টমেন্ট করেছি। তো ইনার কলামে আমাদের অ্যাডজাস্টমেন্ট করে এসছে 10 লাখ। এবার আমরা সেকেন্ড কলামটাকে অ্যাডজাস্টমেন্ট করবো। সেকেন্ড কলামটা হচ্ছে আমাদের ফার্স্টে আছে -3,40,000 মাইনাস 3,40,000, এর সঙ্গে প্লাস করতে হবে, এটা হচ্ছে ব্যালেন্স আছে পজিটিভ 10 লাখ। এর থেকে মাইনাস হবে ট্যাক্স পেড -1,35,000, মাইনাস করে আমাদের যে ব্যালেন্স আসছে সেই ব্যালেন্সটা হচ্ছে এটা পজিটিভ ব্যালেন্স 5,25,000। এটা ক্যাশ ইনফ্লো হয়েছে। সেকেন্ড, আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের ব্যালেন্স করেছি, সেখান থেকে আমাদের ব্যালেন্স করে এসছে 2,20,000। অ্যান্ড ফিনান্সিংয়ের যেটা এসেছিলো সেটা হচ্ছে 5,05,000 অ্যাডজাস্টমেন্ট করার পর। এটা নেগেটিভ ব্যালেন্স, দ্যাট মিন্স ক্যাশ আউটফ্লো হয়েছে। এবার আমরা কি করব, আউটার কলামটা রয়েছে, এই আউটার কলামটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করব। তো আউটার কলাম আমাদের ফার্স্ট যেটা রয়েছে 5,25,000, এর থেকে মাইনাস হয়ে যাবে 2,20,000, আবার এর থেকে মাইনাস হবে 5,05,000। তো মাইনাস করে যেটা ব্যালেন্স আসছে সেটা হচ্ছে আমাদের -2 লাখ। এটা যেটা আসছে সেটা হচ্ছে -2 লাখ। তো যেটা ব্যালেন্স এসছে এটা হচ্ছে আমাদের নেগেটিভ। তো এই ব্যালেন্সটাকে আমরা লিখি, এখানে আমাদের জায়গাটা কম পড়ে গেছে, তোমরা একটু বড় করেই বানাবে। এটা হচ্ছে চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড
ক্যাশ ইকুইভ্যালেন্স। তো চেঞ্জ হয়েছে -2 লাখ, -2 লাখের সঙ্গে আমার ব্যালেন্স করতে হবে 6 লাখ। তো আমাদের আলটিমেট যে ব্যালেন্স আসছে 4 লাখ। তো 4 লাখ এটাই কিন্তু আমাদের ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের ব্যালেন্স ছিল। আশা করি প্রবলেমটা সলভ করে তোমাদের কিছু ডাউট হয়তো আমরা ক্লিয়ার করতে পেরেছি। তো নেক্সট আমরা এরপরেও আরও কিছু ক্যাশ ফ্লোর, আরও অ্যাডজাস্টমেন্ট রিলেটেড কিছু ক্যাশ ফ্লো আমরা করব, যেখানে তোমাদের প্রপোজ ডিভিডেন্ড থাকবে, প্রভিশন ফর ট্যাক্সেশন থাকবে, কিছু সেল পারচেস রিলেটেড আরও অ্যাডজাস্টমেন্ট থাকবে। তো স্টে টিউন উইথ বিবিস কমার্স গাইড। আর যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে, তোমাদের হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের এই ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড একটা কমেন্ট করে দেবে। আর যদি আরও তোমাদের কিছু ইনফরমেশান লেগে থাকে ক্যাশ ফ্লো রিলেটেড, আরও অন্য কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট রিলেটেড কোনো সামস আমাদের স্পেসিফাই করতে চাও, সেটাও আমরা কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারো। থ্যাংক ইউ।